Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। আজকের যে মেইন টপিক তার সেখানে যাওয়ার আগেই আমি বেশ কিছু কথা বলে নিতে চাইছি। মার্চের 18 তারিখ অর্থাৎ চলতি বছর 2025-এর মার্চের 18 তারিখ এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই দিনেই দুইজন নাসা মহাকাশচারী ড্রাগন ক্যাপসুলে করে 286 দিনের মিশন সম্পন্ন করে তারা দেশে ফেরেন। আর এটি নাসা মহাকাশচারীদের বর্তমান ইতিহাসে যে দীর্ঘতম মিশন রয়েছে তাদের মধ্যে একটি অন্যতম হিসেবে এর গুরুত্ব রয়েছে। তো এই মিশনে যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম দুইজন মহাকাশচারী হলেন সুনিতা উইলিয়ামস এবং বেরি বাজ উইলমোর। তো আজকের ভিডিওতে আলোচনা করব সুনিতা উইলিয়ামস সম্পর্কে, তার বায়োগ্রাফি নিয়ে। তো চলো আমরা আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের বায়োগ্রাফি। তো দেখে নাও, এখানে এখন সুনিতা উইলিয়ামসকে কম বেশি সকলেই চেনে। তো দেখো এখানে একটা ছবি রেখেছি তার তোমাদের সুবিধার জন্য, এটা যদিও আগেকার একটা ছবি। তো সুনিতা উইলিয়ামস ইনি একজন ইন্ডিয়ান আমেরিকান অ্যাস্ট্রোনট, তো অর্থাৎ ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান একজন মহাকাশচারী। তো আমরা তার সম্পর্কে আরও ডিটেলসে জানবো। তো চলো শুরু করছি তার বায়োগ্রাফি সম্পর্কে। লেটস গেট স্টার্টেড। তো এই যে অ্যাস্ট্রোনট কথার অর্থ হচ্ছে মহাকাশে, অর্থাৎ মহাকাশে যারা ঘোরাফেরা করেছেন বা মহাকাশে পদার্পণ করেছেন, তো তাদের বলা হয় অ্যাস্ট্রোনট বা মহাকাশচারী। তা সুনিতা উইলিয়ামস তাদের মধ্যে অন্যতম। তো আমরা যেহেতু সুনিতা উইলিয়ামস সম্পর্কে লিখবো, তো সুনিতা উইলিয়ামস লিখে নিয়ে তার নামটা কমা দিয়ে অ্যান অ্যাস্ট্রোনট, আচ্ছা একজন মহাকাশচারী। এবার দেখো ফার্স্টের লাইনটায় ইন্ট্রোডাকশন রাখতে হবে। তো আমি কি রেখেছি দেখো, সুনিতা উইলিয়ামস ইজ অ্যান ইন্ডিয়ান অরিজিন নাসা astronaut, engineer and former US Navy officer, born on 19th September in 1965 in Euclid, Ohio, US. ব্যাস, ফুল স্টপ। তো দেখো এখানে একটা বড় আমি সেন্টেন্স লিখেছি, তোমরা যদি চাও এটাকে দুটো করে নিতেও পারো। তো দেখো সুনিতা উইলিয়ামস ইনি কে? ইনি হচ্ছেন একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী। এছাড়াও তার কি পরিচয় রয়েছে, তিনি একজন ইঞ্জিনিয়ার এবং তিনি প্রাক্তন মার্কিন নৌবাহিনীর একজন কর্মকর্তা হিসেবে তিনি পরিচিত। তোমরা যদি মনে করো যে শুধু তোমরা লিখবে যে সুনিতা উইলিয়ামস ইজ অ্যান ইন্ডিয়ান অরিজিন নাসা অ্যাস্ট্রোনট, এটাও তোমরা লিখতে পারো ফুল স্টপ দিয়ে। এখানে আমি যেহেতু যেমনটা লিখেছি বর্ন কমা দিয়ে লিখেছি, তোমরা যদি মনে করো এই সেন্টেন্সটাকে তোমরা দুটো করবে তাও করতে পারো বা তিনটেও করতে পারো। তো দেখো এখানে তোমরা যদি লিখতে চাও তিনটে ভাগে, সেটা আগে বলে দিই। সুনিতা উইলিয়ামস ইজ অ্যান ইন্ডিয়ান অরিজিন নাসা অ্যাস্ট্রোনট, ফুল স্টপ দিলে, এবং তারপরে শি ইজ অলসো ইঞ্জিনিয়ার অ্যান্ড ফর্মার US নেভি অফিসার, ফুল স্টপ দিলে, এবং তারপরে শি ওয়াজ বর্ন অন 19 সেপ্টেম্বর ইন 1965 ইন ইউক্লিড, ওহিও, US, এটাও লিখতে পারো। আবার আমি যেমনটা একটা সেন্টেন্সে লিখেছি তোমরা সেটাও লিখতে পারো। তো যাই হোক, তিনি 19 সেপ্টেম্বর 1965 সালে US-এর অন্তর্গত ওহিওর ইউক্লিডে তিনি জন্মগ্রহণ করেছিলেন। হার ফুল নেম ইজ সুনিতা লিয়ান উইলিয়ামস, তার সম্পূর্ণ নাম হচ্ছে সুনিতা লিয়ান উইলিয়ামস। ওকে, আচ্ছা এবার জেনে নেব তার প্যারেন্টস সম্পর্কে। এবার আমরা জানবো প্যারেন্টস। তো দেখো এখানে তার প্যারেন্টসদের নাম রয়েছে। তো এখানে তার একটা বাবা মায়ের সাথে তোলা একটা ছবি আমি এখানে রেখেছি তোমাদের দেখার সুবিধার জন্য। তো দেখো আমরা জেনে নিই তার বাবা মায়ের নাম। হার প্যারেন্টস, তার পিতামাতা ছিলেন ডক্টর দীপক পান্ডিয়া, যিনি জন্মগ্রহণ করেছেন গুজরাটে এবং ইন্ডিয়ার গুজরাটে, এবং তারপরে হচ্ছে তার মা, তিনি একজন কি ইন্ডিয়ান আমেরিকান নিউরো অ্যানাটমিস্ট, এবং তার মায়ের নাম হচ্ছে বনি পান্ডিয়া। ওকে, আচ্ছা তো এবার দেখো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, যেমনটা আমার এসেছিল, যে তার বাবার নাম হচ্ছে দীপক পান্ডিয়া, এবং সেই আবার দেখা যাচ্ছে তার সুনিতার টাইটেল হচ্ছে সুনিতা উইলিয়ামস। কেন? কারণ সুনিতা পান্ডিয়াই ছিলেন এবং তার বিয়ের পরে তার যেহেতু হাজব্যান্ডের নাম মাইকেল জে উইলিয়ামস, তো সেই তার বৈবাহিক সূত্রে তার নামটা সুনিতা উইলিয়ামস হয়েছে। আচ্ছা
এবার বুঝতে পারলে সুনিতা উইলিয়ামস কেন। আচ্ছা, তো দেখো ডক্টর দীপক পান্ডিয়া, যিনি গুজরাটের বাসিন্দা ছিলেন এবং তিনি হচ্ছেন একজন ইন্ডিয়ান এবং আমেরিকান নিউরো অ্যানাটমিস্ট এবং তার মায়ের নাম হচ্ছে বনি পান্ডিয়া। এরা দুজনেই দেখো তার বাবা মা সকলেরই কিন্তু একটা উৎসাহ দেওয়ার কিন্তু মানুষ প্রয়োজন হয়। তো দেখো এনকারেজড হার টু পারসিউ হার ইন্টারেস্ট ইন সায়েন্স। তো তিনি কি করেছেন, এই তার বাবা মা দুজনেই কিন্তু তাকে এই মহাকাশচারী এই বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনার জন্য তাকে আগ্রহী হতে উৎসাহিত করেছিলেন তার বাবা মা দুজনেই। ওকে, এবার আমরা দেখলাম যে তার বাবার নাম এবং মায়ের নাম, তাদের সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার দেখো তারপরে আমরা জানবো এডুকেশন এবং ক্যারিয়ার। তিনি তার শিক্ষা এবং তার পেশা এগুলো সম্পর্কে আমরা জানবো। তো দেখো ইন 1983 সালে উইলিয়ামস মুভড টু নিধাম, ম্যাসাচুসেটস। তারপরে দেখো এখানে ফুল স্টপ রয়েছে। তো তিনি 1983 সালে তিনি সুনিতা উইলিয়ামস নিধাম, যেটি ম্যাসাচুসেটস এ অবস্থিত, সেখানে তিনি চলে যান পড়াশোনার জন্য, স্কুলের জন্য। লেটার পরবর্তীতে she graduated from the US Naval Academy in 1987 with a degree in engineering. তো 1987 সালে তিনি কী করলেন, তার যে ইউএস নেভাল একাডেমি থেকে প্রকৌশল বা ইঞ্জিনিয়ারের যে ডিগ্রি বা স্নাতক, সেই ডিগ্রিতে তিনি স্নাতক হন। She earned a Master of Science in Engineering Management from the Florida Institute of Technology in 1995. তো এখানে একটা ফুল স্টপ দেবে তোমরা, 1995 পরে একটা ফুল স্টপ দিয়ে দেবে। তারপর দেখো 1995 সালে তিনি এই যে এখানটায় ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি, এখান থেকে তিনি তার যে সায়েন্সের যে মাস্টার্স এমএসই যেটা কি মাস্টার অফ সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, এটা তিনি সম্পন্ন করেন ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। সেটা কবে? 1995 সালে। এবার একটা ফুল স্টপ, যেহেতু আমি এটা দিতে ভুলে গেছি, তোমরা দিয়ে নেবে। তারপর দেখো শি জয়েন্ট নাসা ইন 1998। 1998 সালে তিনি নাসাতে যোগদান করেন অ্যান্ড বিকেম অ্যান অ্যাস্ট্রোনট ইন 1999। এবং তার পরের বছরে অর্থাৎ 1999 সালে তিনি একজন মহাকাশচারী হিসেবে কিন্তু মহাকাশচারী হন। আচ্ছা, তারপরে দেখো এবার গেল আমাদের শিক্ষা, যেহেতু শিক্ষা এবং তার কেরিয়ারের সূচনা। এবার দেখো তারপরে এখানে আমি দুটো ছবি রেখেছি তোমাদের দেখা সুবিধার্থে। এটা হচ্ছে রিসেন্ট ছবি, যেটা তিনি যখন তার ক্যাপসুলে ওখানে ছিলেন, কাজ করছিলেন, তো সেখানকার ছবি। আচ্ছা, তারপরে দেখো অ্যাচিভমেন্টস, তিনি কি কি কাজ করেছেন বা কোন কাজের সঙ্গে যুক্ত। উইলিয়ামস হোল্ডস দ্য রেকর্ডস ফর দ্য মোস্ট স্পেস ওয়ার্কস বাই আ ওম্যান, যেটা হচ্ছে 62 hours and 6 minutes, অ্যান্ড দ্য লংগেস্ট স্পেস ফ্লাইট বাই আ ওম্যান 608 days হার। এখানে দেখো ফুল স্টপ রয়েছে। আচ্ছা, তো এই যে সুনিতা উইলিয়ামস, তিনি মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি মহাকাশচারী হাঁটার জন্য, যিনি 62 ঘন্টা এবং 6 মিনিট তিনি হেঁটেছেন মহাকাশে। এবং তার আগে যিনি ছিলেন পেগি হুইটসন, তার রেকর্ড ছিল 60 ঘন্টা সামথিং, তো তাকে অতিক্রম করেছেন সুনিতা উইলিয়ামস। ওকে, অ্যান্ড দ্য লংগেস্ট স্পেস ফ্লাইট বাই আ ওম্যান। আচ্ছা, তো দেখো তিনি হচ্ছেন মহিলাদের মধ্যে সবচেয়ে দীর্ঘ মহাকাশ যাত্রার রেকর্ড অর্জন করেছেন মহিলাদের মধ্যে, 608 দিন। এটা হচ্ছে 608 দিন। হার 286 ডে অর্থাৎ 9 months মিশন স্টে অ্যাব্রড ইন দ্য ISS brings her total time in space to 608 days, making her the second longest serving NASA astronaut after Peggy Whitson, যার হচ্ছে 665 days। আচ্ছা, তো দেখো এখানে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আন্তর্জাতিক যে মহাকাশ স্টেশন যেটা রয়েছে বা যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যেটা, তো সেখানে যে 286 দিন তিনি থাকার ফলে তার মোট মহাকাশ কাটানোর সময় হচ্ছে দাঁড়িয়েছে 608 দিন হয়ে দাঁড়িয়েছে, যেটা পেগি হুইটসন, অর্থাৎ একটু আগেও বলছিলাম পেগি হুইটসন, যার রেকর্ড হচ্ছে 665 দিন। তিনি 665 দিন ছিলেন এবং আর এদিকে সুনিতা উইলিয়ামস হচ্ছে 608 দিন তিনি মহাকাশে কাটিয়েছেন। তো এইভাবে তার স্থান কিন্তু সেই হিসেবে ধরতে গেলে দ্বিতীয় হয়ে গেল। দ্বিতীয় সবচেয়ে দীর্ঘ সময় কাটানোর জন্য তিনি একজন মহাকাশচারী, যিনি 608 দিন সেখানে কাটিয়েছেন। আচ্ছা, তার স্থান তাহলে পেগি হুইটসনের পরে। আচ্ছা, এবার দেখো পরে অ্যাওয়ার্ডস অ্যান্ড কন্ট্রিবিউশন। She has received numerous awards including the NASA Space Flight Medal,
Padma Bhushan and the Legion of Merit for her achievements in space exploration. আচ্ছা, তো মহাকাশ গবেষণায় তার অসাধারণ অবদানের জন্য তিনি নাসা স্পেস ফ্লাইট মেডেল, পদ্মভূষণ এবং লেজিয়ন অফ মেরিট সহ বিভিন্ন পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। শি হ্যাজ বিকাম অ্যান ইন্সপিরেশন ফর অল। তিনি সকলের জন্য একটি মহান প্রেরণা হয়ে উঠেছেন। এই সুনিতা উইলিয়ামস। তো এই হচ্ছে সুনিতা উইলিয়ামস সম্পর্কে একটি বায়োগ্রাফি। তো এখানে কিন্তু অনেক ইনফরমেশন দেওয়া রয়েছে সুনিতা সম্পর্কে। এখান থেকে অনেক কিন্তু তোমরা জিকে কোয়েশ্চেন কিন্তু রেডি করে নিতে পারো তোমাদের জন্য। এবং এখান থেকে শুধুমাত্র যে আমরা বায়োগ্রাফি জানার জন্যই পড়লাম এটা নয়, এখান থেকে আমরা অনেক কিছু জিকে আমরা জানতে পারবো তার সম্পর্কে। আচ্ছা, তো যেগুলো আমাদের প্রতিদিনের কাজে কিন্তু অনেক হেল্প হবে। তো যাই হোক, এই হচ্ছে সুনিতা উইলিয়ামস সম্পর্কে বায়োগ্রাফি। তোমরা তোমাদের পরীক্ষাতে হিন্টসেও কিন্তু তোমরা অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবে। তাছাড়াও তোমরা যদি এক্সট্রা কিছু অ্যাড করো সেক্ষেত্রে তোমাদের নাম্বারটা কিন্তু আরেকটু বেটার হবে। তো যাই হোক, আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লাগবে। সো ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইংলিশ টেক্সট বুক ফর more videos. We will meet with another video. Thanks for watching.